নমস্কার বন্ধুরা, আমি ডাক্তার ভীম নস্কর। আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস করি কলকাতাতে। বন্ধুরা, ক্যান্সার অর্থাৎ পেটের ক্যান্সার, লিভার ক্যান্সার বা গল ব্লাডার ক্যান্সার বা পেটের যাবতীয় সমস্যা বা ক্যান্সারের কথা শুনলে, সেটা প্রি ক্যান্সার, পোস্ট ক্যান্সার বা ক্যান্সারের অল স্টেজ কথা শুনলেই আমাদের মনে একটি মেডিসিনের ধারণা সবসময় চলে আসে, যার নাম হলো হাইডাস্টিস ক্যানাডেন্সিস হোমিওপ্যাথিক মেডিসিন। এটি মাদার টিংচার ফর্মে সবথেকে বেশি পরিমাণে ইউজ করা হয়। তা অরিজিনালি কি এটি ক্যান্সারের প্রতি কাজ করে? তো জানতে গেলে ভিডিওটা আপনাদেরকে পুরোপুরি দেখতে হবে। তো বন্ধুরা, এই হাইডাস্টিস ক্যানাডেন্সিস হোমিওপ্যাথিক মেডিসিনটা একটা প্লান্ট কিংডমের মেডিসিন। ছোট ছোট চারাগাছ পেনিনিয়াম হার্ব হয়, যেটা আমেরিকাতে প্রচুর পরিমাণে পাওয়া যায়। এর পাতাতে গোল গোল অরেঞ্জ কালারের কিছু অংশ থাকে, যার জন্য এটা কে বলা হয় অরেঞ্জ রুট বলেও কেউ কেউ একে ডেকে থাকে। তো এর মাদার টিংচার পুরো গাঢ় হলদে কালারের হয়, তো যার জন্য এটাকে ইয়েলো মানে অরেঞ্জ রুট বলে অনেকে ডাকে। তো বন্ধুরা, এই মাদার টিংচারটি ডাক্তার হিউজেস প্রচুর পরিমাণে ব্যবহার করেছে এবং প্রচুর রুগীকে তিনি ঠিক করেছে। তিনি বলেছেন যে সকল প্রকার কোরাইজা এবং সকল প্রকার মুখ ক্ষত মানে কি মুখের ঘা, ঠোঁটের ঘা, জিভের ঘা, মুখের ভিতরে ঘা, বিভিন্ন রকমের ঘা মুখের ভিতরে, জিভের উপরে, জিভের তলায়, এছাড়া জিভের আশেপাশে মানে জিভের এই যে তালুদেশের আশেপাশে যে টনসিলাইটিস, টনসিল ফুলে যাওয়া, তার প্রদাহ হওয়া, সেখানে ইনফেকশান হওয়াতে তিনি এই মেডিসিনটিকে একটা প্রধান মেডিসিন হিসেবে বলে গিয়েছেন। এছাড়াও পুরাতন কানের পুঁজ এবং পুরাতন নাকের ক্ষত, এছাড়াও পুরাতন চোখের পীড়া অর্থাৎ ক্রনিক কনজাংটিভাইটিস, চোখ ওঠা যেটাকে গ্লুকোমা বলা হয়, এছাড়া মহিলাদের যোনিদ্বারের বা ভ্যাজাইনাল যে কোনো ডিসচার্জ, সেটা পাতলা, ঘন, গাঢ়, আঠালো, যে কোনো ধরনের ডিসচার্জকে তিনি এই মেডিসিনটা দিয়ে বহু রুগীকে তিনি আরোগ্য করেছেন। এছাড়াও লিভার জন্ডিস, লিভার সিরোসিস, লিভার ছোট হয়ে যাওয়া, ফ্যাটি লিভার, হেপাটাইটিসে প্রচুর রুগীকে তিনি সুস্থ করেছেন এই হোমিওপ্যাথিক মেডিসিনটি দিয়ে। এইবারে বলি যে হোমিওপ্যাথিক্যালি এর কোন কোন দিকে আমরা অ্যাকচুয়ালি ইউজ করতে পারবো। দেখুন, হোমিওপ্যাথিতে যারা দীর্ঘদিন ধরে রাত জেগেছে, শরীরের উপরে অত্যাচার করেছে, মদ খেয়েছে, অ্যালকোহল ইনটেক করেছে, অর্থাৎ দীর্ঘদিন ধরে সে মদ খেয়ে বেরিয়েছে, অ্যালকোহল ইনটেক করেছে, তারপরে তার শরীর আর চলে না, অর্থাৎ তার লিভার ড্যামেজ হয়ে গেছে, লিভার পুরোপুরি খারাপ হয়ে গেছে, এখন কোনো কিছু খেলে সে আর হজম করতে পারে না, তার গ্যাস হয়ে যায়, সকালে খাচ্ছে, দুপুরবেলা তার আর হজম হচ্ছে না, সন্ধ্যা পর্যন্ত তার হজম করতে সময় লেগে যাচ্ছে, কনস্টিপেশন চলে এসেছে, পায়খানা একেবারে তার ক্লিয়ার হচ্ছে না, কখনো কখনো পায়খানা আম পায়খানা হচ্ছে, মানে পায়খানা শক্ত পায়খানার সাথে আম জড়িত পায়খানা হচ্ছে, এবং খিদে একেবারেই চলে গেছে, কোনো কিছু সে খেতে পাচ্ছে না, মুখে তার কোনো কিছু রুচ নেই, চোখ মুখ ঢুকে গেছে, গর্তের মধ্যে চলে গেছে, চোখের নিচে কোণেতে কালি পড়ে গেছে, দুর্বলতা চলে এসেছে, ওয়েকনেস চলে এসেছে, অজীর্ণের পীড়া, এগুলি তার মধ্যে চলে এসেছে। তো তার জন্য ঠিক এই হাইডাস্টিস ক্যানাডেন্সিস একটি প্রধান মেডিসিন। তো বন্ধুরা, আমি কি বললাম, অ্যালকোহল ইনটেক করার পরে যাবতীয় লিভারের সমস্যাকে ঠিক করতে পারে এই ওষুধটি। তাই বলে আপনি মনে করছেন যে হাইডাস্টিস কিন্তু সব দিক থেকে কাজ করে না, অনেক গ্যাসের রুগীতে হাইডাস্টিস দেবেন কাজ হবে না, কারণ যাদের শরীরে একটু মোটা সোটা চেহারা, শরীরে হেলদি পুষ্ট, তাদের গ্যাস অম্বল অ্যাসিডিটি হচ্ছে, তাদেরকে কিন্তু খুব একটা ভালো কাজ হবে না। এরও কারণ আছে। এর কারণ হলো, দেখবেন যেসব রুগী এনিমিক, রোগা পাতলা, কমজুরি, কোনো কিছু খেলে হজম করতে পারে না, চোখ মুখ হলদে হয়ে গেছে, চোখ ভিতরে ঢুকে গেছে, চোখের কোণে কালি পড়ে গেছে, জিভে দাঁতের দাগ চলে এসেছে, জিভ হলদেটে শুষ্ক বর্ণ, চ্যাটচেটে জিভ, তো সেক্ষেত্রে এই মেডিসিনটি ভালো কাজ করবে। এছাড়াও যারা অ্যালকোহল খায় না, তাদের কি সমস্যা, তাদের লিভারের সমস্যা, হঠাৎ দেখবেন তার মুখ চোখ ফ্যাকাশে হয়ে গেছে, চোখ মুখ একদম ফ্যাকাশে সাদা আবরণ হয়ে গেছে, চোখের কোণে কালি পড়ে গেছে, চোখ নিচেইতে ঢুকে গেছে, এবং তার সবসময় একটা টক টক ঢেকুর ওঠে বা পচাটে একটা ঢেকুর ওঠে, কখনো কখনো পেট একেবারে দমসম হয়ে ফুলে যাচ্ছে, কখনো কখনো পেট একেবারে আঁতে পড়ে যাচ্ছে, ভেতরের দিকে ঢুকে যাচ্ছে। তো এই রকম যদি কন্ডিশন তার মধ্যে যদি পাওয়া যায়, তাহলে তার সাথে কনস্টিপেশন থাকবে, অর্থাৎ পায়খানা একেবারে তার ক্লিয়ার হচ্ছে না, এবং তার সাথে পায়খানার সাথে আম জড়িত থাকছে, আমাশা ভাব, তো সেক্ষেত্রে হাইডাস্টিস
তাকে সুস্থ করতে পারে। ডাক্তার হিউজেস বলেছে যে কনস্টিপেশনের ক্ষেত্রে আমি এর মাদার টিংচার 1 ফোঁটা মাত্রায় ডেলি ইউজ করে প্রচুর রুগীকে তিনি আরোগ্য করেছে এই কনস্টিপেশন। এছাড়া হাইডাস্টিসের নেক্সট কাজ যদি বলি, দেখবেন ব্রঙ্কাইটিস, সেটা অ্যাকুইড এবং ক্রনিক ব্রঙ্কাইটিসে দেখা যায় যে সর্দি গলার মধ্যে চ্যাটচেটে হয়ে যায়, সর্দি উঠতে চায় না, গলা খিঁচিয়ে সর্দিটাকে তুলতে হয় এবং উঠলে লম্বা তারের মতো লম্বা ঝোলে। এখানে কিন্তু ক্যালিবাইক্রন নয়, হাইডাস্টিস বেস মেডিসিন এবং হলদেটে ভাব থাকে, সেক্ষেত্রে হাইডাস্টিস মেডিসিনটি দেবেন, খুব দারুণ কাজ হবে। এছাড়া নাকের ভিতরে সর্দি আটকে যাবে, সাইনুসাইটিস, মাথাতে ব্যথা যন্ত্রণা হবে, নাকের মধ্যে সর্দি আটকে যাবে, নাক বন্ধ হয়ে যাবে রাত্রেবেলা, রুগী দম নিতে পারবে না, নাক টেনে ঠিক এরকম করে নাক টেনে ভিতরের দিকে নিয়ে গলাতে নিয়ে আসবে এবং তারপরে ফেলবে, খুব কষ্টকর ব্যাপার। এটা যদি অ্যাকুইড কন্ডিশন হয় তো স্টিকটাপাল বলে একটি ওষুধ আছে, ভেরি গুড কাজ করে স্টিকটাপল। এবং ক্রনিক অবস্থাতে হাইডাস্টিস ক্যানাডেন্সিস খুব ভালো মেডিসিন, হাইডাস্টিস এই রুগীকে সুস্থ করতে পারবে। দেখবেন এই মেডিসিনটা ফ্যাটি লিভার, হেপাটাইটিস, লিভার জন্ডিস, লিভার সিরোসিস, লিভার ছোট হয়ে গেছে, সব দিক থেকে কাজ করবে। বয়স্কদের কনস্টিপেশনের একটি খুব ভালো মেডিসিন। কিন্তু কোন কোন ক্ষেত্রে কাজ করবে? পেশেন্ট কিন্তু এনিমিক হবে, মুখ ফ্যাকাস হয়ে যাবে, চোখ মুখ ভিতরে ঢুকে যাবে, কিছু খেতে পারবে না, দুর্বলতা হয়ে যাবে, ওয়েকনেস হয়ে যাবে, কমজোরি, রোগা পাতলা হয়ে যাবে, ঠিক সেই সব পেশেন্টদের ক্ষেত্রে এই মেডিসিনটি দুর্দান্ত কাজ করে। তো বন্ধুরা, নেক্সট আমি বলবো যে মিউকাস মেমব্রেনের উপরে খুব ভালো কাজ করে এবং ক্যান্সার। আমেরিকার চিকিৎসকগণ এটাকে লিভার ক্যান্সার অর্থাৎ পাকস্থলীর ক্যান্সারের জন্য একটা বিখ্যাত মেডিসিন বলে গিয়েছে, কিন্তু দেখা যায় ক্যান্সারের অল স্টেজে এই মেডিসিনটা দিচ্ছে। সত্যি কি কাজ করছে? দেখুন, এখনকার ডাক্তাররা দেখবেন যারা একটু এনিমিক, পেটের সমস্যা, একদম কমজোরি হয়ে গেছে, তাদেরকে খাওয়াবেন, দেখবেন খুব তাড়াতাড়ি, খুব ইমিডিয়েট তাদের হেলদি হতে দেখতে পাবেন, খুব ভালো কাজ করছে। কিন্তু এটা 10-15 দিন, 20 দিন বা 1 মাস পরে দেখবেন এর কাজ আর ধরে রাখবে না এবং আর হাইডাস্টিস কাজ করবে না। কিন্তু আমিও দেখেছি ঠিক এই রকম। কিন্তু ক্যান্সারের ক্ষেত্রে এখনকার বহু ডাক্তার ইউজ করছে এই মেডিসিনটিকে, তেমন কোনো ফল পাচ্ছে না, কিন্তু আমিও তেমন কোনো ক্যান্সারেতে এই মেডিসিনটি তেমন কোনো ফলাফল পাইনি। এইবারে দেখুন, যেসব ব্যক্তি এনিমিক, মুখ ফ্যাকাসে, জিভেতে দাঁতের দাগ পড়ে গেছে, হলদেটে চেহারা হয়ে গেছে, পেট জ্বালা করছে, ঠিক হাইডাস্টিসের সিমটম আছে, সেখানে আপনি হাইডাস্টিস ফার্স্ট স্টেজের ক্যান্সারে দেবেন, দেখবেন কিছুটা হলেও আপনি রেজাল্ট পাবেন। তো এখনকার ডাক্তাররা ক্যান্সার ইউজ করে কিন্তু তেমন কোনো ফলাফল হাইডাস্টিসে পায় না। তো বন্ধুরা, এর নেক্সট যদি আমি কাজ বলি, মিউকাস মেমব্রেন কোথায়? দেখবেন আমাদের এই যে গালের যে জয়েন্ট আছে বা চোখের যে জয়েন্ট, যেখানে পর্দা শেষ হচ্ছে এবং মুখ থেকে পায়ুপথ পায়খানার দ্বার পর্যন্ত যে ঝিল্লি, যেটাকে আমাদের মিউকাস মেমব্রেন বলা হয়, যে লাল লেলে যে অংশ থাকে যেটা মিউকাস মেমব্রেন ঝিল্লি, সেখানে পালসের টিলার থেকেও খুব ভালো কাজ করে এই মেডিসিনটি। ডক্টর হিউজেস বলেছেন যে এছাড়াও দেখবেন পাকস্থলীর যে মিউকাস মেমব্রেন, ইউটরাস, জনিদার বা মূত্রনালী, জনিদারের ভ্যাজাইনার বা সার্ভিক্সে ক্ষত, প্রোলাপসের একটি খুব ভালো মেডিসিন। প্রোলাপস, ইউটেরাসের যে প্রোলাপস হয় তার একটি খুব ভালো মেডিসিন। সার্ভিক্সে ক্ষত হয়ে গেলে সেখানকার খুব ভালো মেডিসিন। এছাড়াও মেয়েদের জনিদারের সমস্ত ডিসচার্জের উপরে একটি কাজ করে, আমি আগেও বলেছি, সাদা স্রাবের উপরে খুব ভালো কাজ করে। কেমন? এই মেডিসিনটা আপনি এর মাদার টিংচার ফর্মে 10 ফোঁটা করে দিনে 3 বার দেবেন, দেখবেন বেস্ট রেজাল্ট পাবেন। মেয়েদের সাদা স্রাব কীরকম হয়? হালকা, একদম পুরো পাতলা জলের মতো কখনো কখনো হচ্ছে এবং কখনো কখনো গাঢ় হলদে বর্ণের হচ্ছে এবং যেখানে লাগছে চুলকানি এবং হেজে যাচ্ছে, ঠিক সেই ক্ষেত্রে। এছাড়া এই পেশেন্টের কি হয়, একটু এনিমিক হয়। সাদা স্রাপের দিক থেকে আপনারা কখন ইউজ করবেন এই ওষুধটি? তখন ইউজ করবেন যখন দেখবেন এই সাদা স্রাপের সাথে তার অম্ল এবং অজিরিনের পীড়া থাকবে, অর্থাৎ গ্যাসের পীড়া, হজম হয় না, এবং তার সাথে সেই লেডিসের দেখবেন চোখ মুখ ভিতরে ঢুকে গেছে, চোখের কোণে কালি পড়ে গেছে, একটু কথাবার্তা বললে তার বুক ধড়ফড় করে, কমজোরি চলে এসেছে, ঠিক সেই ক্ষেত্রে। এবং তার সাথে তার জিভেতে একটা হলদে দাগ, চ্যাটচেটে শুকনো শুকনো ভাব থাকবে, জিভেতে দাঁতের দাগ পড়বে এবং খুব দুর্বলতা হয়ে যাবে এবং এই রুগী কনস্টিপেশনে ভুগবে, অর্থাৎ পায়খানা ভালোভাবে তার ক্লিয়ার হবে না বা পায়খানার সাথে তার আম জড়িত থাকবে, শক্ত পায়খানার সাথে। এই রকম কন্ডিশন যদি থাকে তো তাহলে সেক্ষেত্রে হাইডাস্টিস একটা নাম্বার 1 মেডিসিন। হাইডাস্টিস দেবেন, দেখবেন এই রকম ধরনের মহিলাদের সাদা স্রাব খুব ভালোভাবে
আরোগ্য করবে। তো বন্ধুরা, এছাড়াও স্কিনের বিভিন্ন রকম সমস্যাতে আমরা এই মেডিসিনটি ইউজ করতে পারি। আর দেখবেন বন্ধুরা, এর যে লিভারের সমস্যাতে আমরা দেখেছি অনেক ডাক্তার বিশেষত লিভারে সমস্যাতে চেলিডোনিয়াম এবং হাইড্রাস্টিস একসাথে মিক্সড করে দিতে, এবং আমিও দিই, দেখেছি বেস্ট রেজাল্ট পেয়েছি, তেমন কোনো সাইড এফেক্ট নেই, আপনারাও ইউজ করতে পারেন। তো এর মাদার টিংচার সব থেকে বেশি ইউজ হয়, এবং এর 30 পোটেন্সি 200 পোটেন্সি কিছু আলাদা আলাদা রোগে ব্যবহার করে, যেমন কর্ন, কড়া বা আরও অন্যান্য ক্ষেত্রে এর 30 পোটেন্সি 200 পোটেন্সি ইউজ করা হয়। এবং বিশেষত লিভারের কেস বা অ্যালকোহল ইনটেক করার পরে যেসব সমস্যাগুলো হয় সেক্ষেত্রে এর মাদার টিংচারই বেস্ট এবং মাদার টিংচারই ইউজ করা হয়। তো বন্ধুরা, এই পর্যন্ত, দেখা হবে একটি নতুন ভিডিওতে। যতক্ষণ না একটা ভিডিও নিয়ে আসি ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুখে থাকবেন। নমস্কার।